নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন শেষ হওয়ার পর যখন জমিনে নেমে আসছেন, জমিনে নেমে আসার পরে নূহ পয়গম্বরের হঠাৎ করে মনে হলো একজন বৃদ্ধা মহিলা ইমানদার আছে, সে বলেছিল তাকে যেন নৌকায় আরোহণ করানো হয়। নূহ পয়গম্বর ভুলে গিয়েছিল ওনার কথা। প্লাবন শেষ হওয়ার পরে তিনি চিন্তা করলেন, যাই ওই মহিলার খোঁজ খবর নিয়ে আসি। মহিলার খোঁজ খবর নিতে গেল, যায় দেখে ওই মহিলার ঘরের সামনে যায় বুঝতে পারছে মহিলাটা এখনো জীবিত আছে। মহিলাকে বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিলেন, হ্যাঁ মা, তুমি কি ঘরে আছো নাকি বের হও? মহিলা কয়, হ্যাঁ নূহ, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই মহিলা গাটটি গোল করলেন, সামানাপত্র গুছায় বাহির হয়ে কয়, হ্যাঁ নূহ চলো, প্লাবন শুরু হয়ে গেছে নাকি? নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ মহিলা, তোমার কি কোনো খবর নাই? কয়, কি খবর? কয়, প্লাবন তো শুরু হয়েছে, শেষ হয়ে গেছে। নূহ পয়গম্বর যখন মহিলাকে প্লাবনের ঘটনা বিস্তারিত শোনাইলেন, এবার মহিলা বলে, আমি টের পাই নাই কোন দিক দিয়ে তুফান হয়েছে। নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন, হ্যাঁ নূহ, তোমার খবর নাই, তুমি হয়তো মহিলার কথা ভুলে গিয়েছিলা। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলার কথা বিন্দু পরিমাণ বলতে পারে নাই। মহান রাব্বুল আলামিন মহিলাকে এমনভাবে জিন্দা রেখেছেন, এই মহিলাকে এমনভাবে জীবিত রেখেছেন, এই মহিলার ঘর দুয়ার পর্যন্ত আল্লাহ হেফাজতে রেখেছেন, এই মহিলার বাড়ির গাছ গাছালি পর্যন্ত হেফাজতে রেখেছেন। এই মহিলার উসিলায় বিশাল বড় একটা এরিয়াকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছে, হেফাজত করেছেন। আল্লাহ এমনভাবে মহিলাকে বাঁচাইছে, এই মহিলা যাতে টের না পায়, বাতাসের কোনো শব্দ যাতে না পায়, প্লাবনের পানির কোনো আওয়াজ যাতে না পায়, বৃষ্টির কোনো আওয়াজ যাতে মহিলা না পায়, এমনভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটাকে হেফাজত করেছেন। এই মহিলাকে হেফাজত করার কারণ হলো এই মহিলা তো ঈমানদার। হ্যাঁ নূহ, তুমি হয়তো ভুলে গিয়েছো, কিন্তু মহান আল্লাহ তাআলা মহিলাকে ভুলে নাই। এই মহিলাকে প্লাবন থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বান্দা ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ভুলে না। হ্যাঁ নূহ, তুমি হয়তো ভুলে গিয়েছ, কিন্তু এই মহিলাকে মহান আল্লাহ তাআলা ভুলে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে এমনভাবে হেফাজতে রেখেছেন, এই মহিলার ঘর বাড়ি পর্যন্ত ধ্বংস হইতে দেয় নাই, এই মহিলার গাছগাছালি পর্যন্ত ধ্বংস হইতে দেয় নাই, এই প্লাবনের আওয়াজটা পর্যন্ত মহিলার কানে আল্লাহ পৌঁছাতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বৃদ্ধা মহিলাকে এই প্লাবনের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু কাফেরদের ঘর বাড়িও আল্লাহ ছাড়েন নাই, সব তছনছ করে ফেলেছে। আর এই বৃদ্ধা মহিলাকে আল্লাহ হেফাজত করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানি কালিমা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন। আমাদেরও কাজ হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া এটা সবচাইতে উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে আমি আল্লাহর পথে মানুষকে ডাকা এটা সর্বোত্তম কাজ, এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। এই জন্য আমরা যারাই দাবি করব আমরা শেষ নবীর উম্মত, আমাদের কাজ হলো মানুষকে কালিমার পথে দাওয়াত। ইমানদারদেরকে নামাজের পথে দাওয়াত দেওয়া হয়। ইমানদার ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো,
কারণ নামাজ পড়া হলো ফরজ আইন। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়লে তুমি 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার যখন দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আরো কিছু মানুষ দৌড়ে বাজারের দিকে যাবে কাফনের কাপড় কেনার জন্য বা প্রস্তুতি নিবে, বাজারের পথে রওনা হবে। আরো কয়েকজন মানুষ বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে। আরো কয়েকজন কবরস্থানে কবর খনন করার জন্য রওনা হয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। কাফনের কাপড়ের প্যাকেট বানায়া যখন খাটিয়ে রেখে কবরস্থানের পথে নিয়ে যাবে, জানাজার মাঠে দাঁড় করাবে, জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাবে, সবাই কিন্তু কবরে নামার সাহস পায় না। 2-3 জন মানুষ যখন আমার লাশ কবরে রাখবে, একজন একজন করে যখন লাফ মেরে কবর থেকে উঠিয়া যাবে, ভাইয়ারা আমার, কবরের বাসিন্দার মন ছোট হয়ে যাবে, চিৎকার করে কাঁদবে, হেরে ভাই, এরে সন্তান, এ প্রতিবেশী, আমি তোমাদের জন্য কত কিছুই না করেছিলাম। আজকে তোমরা কবরে আমাকে একা রাইখা কোন দিকে তোমরা রওনা হয়ে গেছো? আজকে আমি কবরের মধ্যে একা রাইখা আমাকে তোমরা চলে যাচ্ছ, কি ব্যাপার? তোমাদের জন্য কত কিছুই না আমি করলাম। সেদিন কবরের বাসিন্দা বুঝতে পারবে যে আল্লাহর পথে আমরা চলি নাই, গাফেল ছিলাম, শয়তানের ধোকায় পইড়া। সে আল্লাহ তাআলা ছাড়া আমাদের আপন আর কেউ থাকবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমার আপনার আপন কেউ হবে না ভাইয়েরা আমার। কবরে দাফন করে সবাই চলে আসবে, 2 জন ফেরেশতা আমার কবরে আল্লাহর হুকুমে চলে আসবে। আল্লাহর হুকুমে 2 জন ফেরেশতা এসে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটাই হলো মার রাব্বুকা, তোমার রবকে? আমরা জবাব দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। নামাজের ভিতরেই তো আমরা তিলাওয়াত করি, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত ফরজ। যোহরের নামাজের শুরুতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এমন করে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, প্রত্যেক রাকাতেই তাকবীরে তাহরিমা বলার পর এবং প্রত্যেক রাকাতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার পরেই তো আমরা তেলাওয়াত করি ভাইয়ারা আমার। সূরা একটা মিলা, তারপরে যখন আমরা রুকুতে যাই 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এমন করে যখন রুকু হতে সোজা হয়ে দাঁড়াই রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা ভাইয়েরা আমার সাজদায় যাই 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এমন করে আমরা 5 ওয়াক্ত নামাজ
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতেই তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যাও আমরা পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সোজা হয়ে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা, রুকুতে যাও রবের আলোচনা, সাজদায় যাও রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজে বারবার বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ যদি তুমি 5 ওয়াক্ত সময় মতো আদায় করো, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে বার রব্বুকা, এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। নামাজি বান্দা বান্দি সহজেই জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হয়। কয়েকদিন পর অন্য একজন ওনাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, হে রাবিয়া তোমার কবরের হালাত বলো, কি ঘটেছিল? ওই আমার সামনে 2 জন ফেরেশতা আসছে, মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করে, আমার রব্ব কি? হে রাবিয়া তোমার রব কে? রাবিয়া বসরিয়া জবাব দিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রব কে? ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমরা সমস্ত কবরবাসীকে প্রশ্ন করি, আর এই রাবিয়া উল্টা আমাদেরকে প্রশ্ন করে, কি ব্যাপার? রাবিয়া বসরির দাপট ছিল ভাইয়েরা আবার। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তায় 2টা রুটি দান করেছিল একবার। রাবিয়া বসরির ঘরের ভিতরে মেহমান ছিল তখন। রাবিয়া বসরিয়ার মেহমান সহ খানা খাবে, মাত্র 2টা রুটি। চিন্তা করলেন, আমি একটা খাবো অথবা মেহমানকে খাওয়াবো, পারলে আমি থাকলে খাবো, না খাইলে না খাইব, তবে 2 জন মেহমানকে খাওয়াবে, তিনিও খাবেন। রুটি আছে মাত্র 2টা। এবার রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ আওয়াজ শুনতে পাইলেন, দরওয়াজার সামনে ভিক্ষুক দাঁড়ায় কয়, আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি কিছু ভিক্ষা দেন। রাবিয়া বসরি 2টা রুটি ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিলেন। এদিক দিয়ে মেহমান আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? মেহমানের মেহমানদারি না কইরা, নিজেও না খায়া 2 রুটি এইভাবে ভিক্ষুককে দিয়া দিল, কি ব্যাপার বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন মহিলা রাবিয়া বসরির ঘরের ভিতরে রুটি পাঠায়। রুটি পাঠাইছে 19টা, অথবা রুটি পাঠাইছে 17টা বা 18টা। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এই রুটি আমার না, চলে যাও, হয়তো তুমি ভুল করে চলে আসছো, এই রুটি আমার হতে পারে না। চলে গেলে কিছুক্ষণ পর ওই বাড়ির খাদেমাকে দিয়া 20টা রুটি, একটা রুটি বাড়ায় 20 রুটি দিয়া বাড়িতে পাঠাইলে। রাবিয়া বসরি কয়, এবার ঠিক আছে। মেহমান জিজ্ঞাসা করে, হ্যাঁ রাবিয়া বসরিয়া, তোমার ঘরের ভিতরে 17টা রুটি নিয়ে আসলো, তুমি রাখো নাই। এখন যখন 3টা মিলা 20টা রুটি মিল কইরা দিছে, এখন তো তুমি ঠিকই রাখছো, কি ব্যাপার বলো? এর রহস্য বুঝতে পারলাম না। রাবিয়া বসরি কয়, হ্যাঁ মেহমান শোনেন, আমি ভিক্ষুককে 1 টাকা যদি ভিক্ষা দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ বাড়ায়া সওয়াব দিবে। এখন যদি ভিক্ষুককে 2টা রুটি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কাছে রুটি পাঠায় থাকেন, তাহলে 19টা হবে না, 18টাও হবে না, 17টাও হবে না, রুটি হতে হবে 20টা। যেহেতু 17টা রুটি আসছে, তাই বুঝার আমার বাকি নাই, এই রুটি আমার জন্য আসে নাই। এবার যখন 20 রুটি মিলায় পাঠাইছে, আমার বুঝতে আর বাকি নাই, অবশ্যই এই রুটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কারণ আল্লাহর রাস্তায় 1টা রুটি দিলে 10টা রুটির সওয়াব পাওয়া যায়। আমি 2টা রুটি দান করলাম, আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পাশের বাড়ির মহিলা 20 রুটি দিয়ে আমার ঘরে মেহমানদারি করার জন্য 20টা রুটি পাঠায়া দিয়েছেন। রাবিয়া বসরির পাওয়ার আছে ভাইরা আমার। জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে? ফেরেশতারা বলে, হ্যাঁ রাবিয়া, আমরা তো প্রশ্ন করার জন্য আসছি, আমাদের রব আল্লাহ, তুমি যেহেতু প্রশ্ন করছো তাই জবাব দিয়া দিলাম।
আমরা তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম, তুমি ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করতেছো, কি ব্যাপার? রাবিয়া বসরি কয়, তোমরা কত দূর থেকে আসছো? কয়, আসমান থেকে আসছি, 3.5 হাত মাটি পর্যন্ত মাটির নিচে আসলাম তোমাকে প্রশ্ন করার জন্য। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, 7 আসমান থেকে আইসা আবার 3.5 হাত মাটির নিচে ঢুইকাও তোমার রবকে তোমরা ভুলে নাও নাকি? তোমাদের রবকে তোমরা ভুলে গেছো নাকি? ফেরেশতারা কয়, না, আমরা আমাদের রবকে কখনো ভুলি নাই। এবার রাবিয়া বসরি কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এই রাবিয়ার জীবন যৌবন সব আল্লাহর নামে ওয়াকফ করা। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, যাবতীয় আমল আল্লাহর জন্য ওয়াকফ করা। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আসমান থেকে আইসা আবার 3.5 হাত মাটির নিচে আইসাও যদি রবকে বলতে না পারো, তোমাদের কি ধারণা মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি রাবিয়া বুঝি আমার রবকে ভুলে গেছি? না, আমাদের রবকে আমরা ভুলি নাই। আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। কবরে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নই হলো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিব বলেন, 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াবি মানুষ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আসান করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার, ফুলসিরাত 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করা দিবে। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের উপর আল্লাহ পার করে দিবেন। তাহলে 1 নম্বরের পুরস্কার, দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার, কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার, ফুলসিরাত 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরের ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার, হাসরের মাঠে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা প্রদান করবেন। 4 নম্বরের পুরস্কার, ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।